চলছে না, না কক্সবাজার না আমি এটা বাইরে গেছি লন্ডনে শুটিং করে আমি আবার বিস্তারিত যাচ্ছি একটু আগে বললাম যে ওখানেও 2-3টা নাটক শুট হবে লন্ডনে আর একটা প্রোগ্রামে যাচ্ছি আমি আসলে গণতন্ত্রের সহযোগিতার জন্য একটা লন্ডনে বিশাল একটা শো হচ্ছে আমি 20 তারিখ যাচ্ছি। নাটকের বাজেট কি বাড়ছে যে লন্ডন দেশের বাহিরে সংখ্যাটা বাড়ছে? নাটকের বাজেট আপনার বাজেটটা বাড়ছে কিনা? আপনার নাটকের বাজেটটা বাড়ছে কিনা? জি আলহামদুলিল্লাহ বাড়ছে। কারণ হচ্ছে কি যখন আপনার আমাদের এখানে তো দিন শেষে প্রডিউসাররা মেন, সবকিছু শেষে প্রডিউসাররা যখন গল্প দেখেন ওনার টাকা যখন রিটার্ন আসে তখন ওনারা বাজেট মানে দিচ্ছে, ভালো গল্পে বাজেট দিচ্ছে, আমি বলবো না বাজেট হচ্ছে না, দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলতেছে আসলে এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে নাটক ইন্ডাস্ট্রি আতঙ্কের মধ্যে যদি পরিমাণে কাজ করতেছে না, অনেকে খুব স্বাভাবিক, আছে। খুব স্বাভাবিক। তো প্রত্যেকটা আপনার অবস্থানটা কি? বা আপনি কিভাবে দেখছেন? আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, আমার কাজ করছি। আমারটা হচ্ছে বাইরেও কাজ করলে আমি গত 15 তারিখ পর্যন্ত টানা শুটিং করলাম। আমি বাইরে যাবো বলে কয়েকদিন এই 2 দিন একটু শুটিং থেকে অনেকে বলছে আসলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না এত শেষ বড় হওয়ার industry। কোনো কারণ নেই। শেষ হবে কি করে? এটা হয়তো এই একটা গ্রুপ যাবে আরেকটা গ্রুপ আসবে। ইন্ডাস্ট্রি শেষ হবে কি করে? ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে। আমি চলে যাবো, আমার জায়গায় একজন আসবে হয়তো। এটাই তো নিয়ম। আমি তো সবসময় থাকবো। বাংলাদেশ বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কি, কেমন বাংলাদেশ চান এবং এই শিল্পের জন্য কি দাবি করবেন? আমি আসলে সবসময় যেটা বলি যে আমাদের এখানে অনেকগুলো নাটক হচ্ছে, বেসিক্যালি ডিজিটাল প্ল্যাটফর্মে নাটক দেখছি, তো অনেক ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমরা। তো আসলে ডিস্টার্ব গুলো সরে যাবে যখন আপনারা ভালো নাটক দেখবেন। অডিয়েন্স যখন ভালো নাটক দেখবে, ভালো নাটক হচ্ছে, ভালো গল্প দেখবে, তখন ডিস্টার্ব গুলো থাকবে না। আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। আর কারো যদি বিপ আমার কানে লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি। আমি জানি না যারা বিপ ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা, বা ওনারা ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এইসব ইউজ করো কেন। আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে। আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে, যে এই সমসাময়িক মজার জন্য, ফানের জন্য অনেকে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি নাটকে, এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম, এখনো আছে। সো এগুলো যখন চলে যাবে সুন্দর নাটক আসবে। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীর কোথাও নাই, শুধু যদি আমরা স্ল্যাং গুলো বাদ দিই। আপনারই সহকর্মী